খোয়াই নদীর পাশে দাঁড়িয়ে আছি, দেখছি সূর্য অস্ত। দূরে হুইসেল বাজাতে বাজাতে ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে ট্রেন। আর এই ব্রিজটি হলো আজ আমাদের ভ্রমণের প্রধান আকর্ষণ, কারণ এইটাই সেই কাঞ্চনাবুরির ঐতিহাসিক ডেথ ব্রিজ। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ তানিয়া ফ্রম তানিয়া দি ট্রাভেলার। আসুন পৃথিবীর সৌন্দর্য দেখুন আমার চোখে। আমরা এখন আছি কাঞ্চনাবুরিতে, কাওয়া ডেথ ব্রিজ, যেটা সেই ব্রিজের উপরে। চিন্তা করতে পারেন কত দূরে চলে আসছি। আসলে অনেক সুন্দর ছিল জার্নিটা। আর তার চেয়ে বড় কথা, চলেন সকাল থেকে দেখে আসি কি কি করেছি। গুড মর্নিং। আজকে অনেক সকাল সকাল, 6টা বাজে। কেবলই এমআরটি মেট্রো এগুলা খোলার কথা আর কি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে কাঞ্চাবুরি, ওখানে আজকে রাত্রে থাকবো। আর যাওয়ার একটাই ট্রেন আছে, সেটা হচ্ছে 7:45। চলেন যাওয়াটা দেখাচ্ছি। আজকে হচ্ছে 9 তারিখ, 9 না 10 তারিখ, 10 তারিখ রবিবার, আর নভেম্বর মাস 2024। কাঞ্চনাবুরিতে যাওয়াটা কিন্তু খুবই হ্যাসেল ছিল এবং অনেক টেনশনেরও ব্যাপার ছিল। প্রথমে মেট্রোতে যাওয়া, তারপরে মেট্রো থেকে নেমে এদিক ওদিক দিশাহারা হয়ে রাস্তা খুঁজে বের করা। চমৎকার রাস্তা ধরে অনেকটা পথ হেঁটে এসে স্টেশনে পৌঁছানো। এই স্টেশনে মাত্র একটা ট্রেন এবং এই ট্রেনটাই যাবে গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের আজকের গন্তব্য কাঞ্চনাবুরি। তবে যেহেতু কাঞ্চনাবুরিতে পৌঁছানোটা একটু ক্রিটিক্যাল, তাই পুরো যাত্রাটা থাকবে আলাদা ব্লগে। দেখতে হলে উপরের লিঙ্কে ক্লিক করে দেখে ফেলুন। এখন আমরা আছি কাঞ্চনাবুরির স্টেশনে, আর এই যে গুগল ধরে ধরে যাচ্ছি গন্তব্যে। এই তো রেল স্টেশন থেকে পাশে যে রেলওয়ের একটা কি আছে, ওইটা আগে দেখবো আর কি। তারপরে যে হচ্ছে ওই ওআরসি মেট্রোটা দেখবো। চলেন, একটু ধারের কাছে তো একবারে দেখে তারপরে যাই, তাহলে বারবার ট্যাক্সি ভাড়া লাগবে না। এখন আমরা কিন্তু আছি কাঞ্চিপুরম রেলওয়ে স্টেশনে। বেরোলে অনেক টুকটুক আছে, টুকটুক। আসেন দেখি। প্রচুর রোদ, আর রোদটা কিরকম যেন গায়ের ভিতরে বিঁধে যাচ্ছে। এই চলে আসছি আমরা ইয়ার থেকে, জাস্ট রেল লাইন থেকে পার হয়ে হাতের বামেই এই যে ওআরসি মেট্রোটা। এই যে গেটে চলে আসছি। আমাদের কুমিল্লাটা এর চেয়ে বড়। ঠিক আছে, দেখা যায়, চলেন দেখি। কাঞ্চনাবুরির এই যুদ্ধ সমাধিক্ষেত্র হলো বর্মা রেলপথ নির্মাণের সময় জাপানিদের কারাদণ্ডের শিকারের জন্য প্রধান যে যুদ্ধবন্দীগুলা মারা গিয়েছে তাদের সমাধিসৌধ। অ্যাকচুয়ালি একটি পুরানো চীনা সমাধিসৌধের সংলগ্ন। এই সমাধিক্ষেত্রটি ব্রিটিশ, অস্ট্রেলিয়ান ও ডাচ যুদ্ধবন্দীদের 6982টি সমাধিসৌধ রয়েছে। ঠিক এর
খেলাধুলাই কিন্তু আমাদের চট্টগ্রামের সমাধিসৌধ এবং কুমিল্লার যে সমাধিসৌধ সেইটা নির্মিত হয়েছে। আসুন আমরা এই সমাধিসৌধটা দেখি। আর আমার কুমিল্লা ভিজিটের সমাধিসৌধটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে উপরের লিঙ্ক দেওয়া থাকলেও দেখে নিতে পারেন। দেখা যাচ্ছে গুগল শুধু শুধু ডানে বামে কত কিছু দেখায়। ডেথ রেলওয়ে মিউজিয়াম নামেই বোঝা যাচ্ছে এখানে যারা শ্রমিকরা মারা গিয়েছিল রেল লাইন করার জন্য তাদের নিয়ে একটা মিউজিয়াম। আমরা অবশ্য পরে অনেক বড় মিউজিয়ামে যাব, তখন আমি আপনাদের ডিটেলস বলতেছি। এখানে আর আমি ঢুকি নাই। আচ্ছা, আর এইটা হচ্ছে সুভেনিয়র শপ, খুবই কম দামে সুভেনিয়র শপ পাওয়া যায়। আমি অবশ্য কিনি নাই, আমি মনে করছি ভেতরের দিকে আরও কম দামে পাবো, কিন্তু আসলে পাই নাই। আফসোস, আপনারা এখান থেকে কিনেন। আচ্ছা, এই তো মিউজিয়াম দেখাইলাম তো। 160 টাকা হচ্ছে বাত, হচ্ছে 160 বাত হচ্ছে বড়দের, আর ছোটদের হচ্ছে 80 বাত নয় দেখলাম। আচ্ছা, এন্ট্রি ঠিক আছে। আমার ঢুকার ইচ্ছা নাই, ঢুকলে আবার ভিডিও করা যাবে না। এই জাপানের সাথে ওয়্যার হয়েছে যে ওইগুলা দিবা। চলেন এখন হোটেলের দিকে যাই আগে, তারপরে বেরোচ্ছি। আর কোথাও যাওয়া যায় দেখাচ্ছি। এই যে আমরা এইটা নিলাম 60 বাত দিয়ে। টাফ যাওয়াটা আসলে 100 বাতের কমে কেউ কথাই বলে না। এইখান থেকে এইখানে কিন্তু দেখাচ্ছে মাত্র 6 মিনিট লাগবে যাইতে। ঠিক আছে, চলেন যে। এই যে শান্তিতে করে চলে আসছি আমরা বোম্বাইয়া রিসোর্টে। দেখি নদীর ধারে নিচে ইচ্ছা করেই একটুখানি মেন রোড থেকে একটু দূরেই, কিন্তু নদীটা প্রেফার করছি। এটা একদম নদীর ধারে। দেখি এখন কি অবস্থা, ঘুরে ঘুরে দেখাই আপনাদের। এটার জন্য এই তো আলাদা ব্লগ দেখে নেন উপরে লিঙ্কে ক্লিক করে। বোম্বাইয়া রিসোর্ট বেশ চমৎকার, সিমসাম একটা রিসোর্ট। বাঁশ শন দিয়ে তৈরি একটা কটেজে আমরা ছিলাম, চমৎকার লেগেছিল। এদের অবশ্য বিভিন্ন রেঞ্জে বিভিন্ন কটেজ আছে। পুরো ডিটেলস তো আপনারা আমার সিঙ্গেল ব্লকেই পাচ্ছেনই। তবে সবচেয়ে সুন্দর ছিল জাস্ট কাওয়া নদীর পাশেই হচ্ছে এই কটেজটা। এই যে আমরা বের হলাম, এখন বাজে 12:47। আমরা হচ্ছে ওই ওয়াটারফলের দিকে যাব। অ্যারোনা ন্যাশনাল পার্ক রেখে দিচ্ছি নিচে, ওই পার্ক। ইচ্ছা আছে বাসে যাওয়ার, বাস বলে মেন রোড থেকেই পাওয়া যাবে। আমি যতদূর দেখে শুনে জেনে আসছি। এখন মেন রোডের দিকে যাচ্ছি আমাদের হোটেল থেকে। জানেন এমনি কিরকম গ্রাম গ্রাম একটা ভাব আছে, আধুনিক গ্রাম, সুন্দর, কিন্তু প্রচুর রোদ আর অনেক গরম। আজকে যদিও নভেম্বরের 10 তারিখ। মেন রোড মনে হয় এইটা না, ওই মেন রোডের
কথা বলতেছে। এনিওয়েজ আমি যাইতে পারি না পারি, কষ্ট করে যাই, কিন্তু আপনারা এই যে এই নাম্বার দিলাম, এটা দেখে রাখেন। এই নাম্বারে ফোন দিলে মাত্র 450 বাতে আপনাদের পিকআপ অ্যান্ড ড্রপ আছে ইয়ের থেকে, এই ঝর্ণায় 8:30টায়, অবশ্য সেটা সকাল 8:30টায় যাইতে হবে। এখন তো দুপুর হয়েছে, এখন যাইতে পারবো কিনা জানি না ঝর্ণা পর্যন্ত, দেখি ট্রাই করি। স্তম্ভ করছে, চারদিকে 4টা এরকম গেট মতো দিবা। এটা কি জাপানিজ কোন কিছু, কি অ্যাকচুয়ালি জিয়া এটা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আসো দেখ। সব ঘোরা তো দেখি এখনই আমরা 7-11 খুঁজতে খুঁজতে যাচ্ছি, আর সব ঘোরাই এখনই ঘোরা হয়ে যেতেছে। না, এটা আমরা বিকালে ঘুরবো না, এখন না। এই যে টিকিট কেটে ঢুকতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে এই যে অ্যাডাল্ট 50 বার। আর কয়টা পর্যন্ত খোলা? 7-11 থেকে খাবার খেয়ে আমরা আশেপাশে ঘুরে ঘুরে দেখতে থাকলাম কাওয়া রিভারের আশেপাশে কি আছে। এই স্টিম ট্রেনটা দেখতেও কিন্তু চমৎকার ছিল, কয়লা দিয়ে চলতো তখন ট্রেন। আচ্ছা, আমরা এখানে আশেপাশে ঘুরছি, আমরা একটু মত চেঞ্জ করেছি, এরওয়ান ন্যাশনাল পার্কে এখন আর এই পরন্ত বিকেলে যাচ্ছি না। অ্যাকচুয়ালি কেন যাচ্ছি না সেটা কালকে বলি, কালকে যখন ওই পার্কে যাব, অনেক কাবজাব আছে ওই পার্কে যাওয়ার জন্য। বেশ খানিকটা সময় নিয়ে আমরা স্টিম ট্রেনটা দেখে ফেললাম। এখন আমরা হোটেলে যাব, একটু রেস্ট নেব, অনেক রোদ লাগছে। তারপর বিকালে বের হয়ে আমরা জেনতে একটা মিউজিয়াম আছে ওইটা দেখব, আর দেখব কাঞ্চনাবুড়ির সেই বিখ্যাত কাওয়া ডেথ ব্রিজ। আর আগামী পর্বে আপনাদের দেখাবো ন্যাশনাল পার্কের চমৎকার সৌন্দর্য। উপরের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আমরা এই যে বিকালবেলা বের হয়েছি, এখন এই যে ডেড ব্রিজের কাছে যাচ্ছি আর কি। আমাদের হোটেল থেকে খুবই কাছে। এখন ঘুরে ঘুরে দেখি আশেপাশে, আর সকালে ওয়াটারফলে যাওয়ার ইচ্ছা আছে। আজকে আর দুপুরে যেতে পারি নাই, আসলে আমার শরীরটা অনেক খারাপ, জ্বর 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 চলে আসছে। তো দেখা যাক, ইনশাল্লাহ কালকে সকালে যাব। এখন যাচ্ছি সামনের দিকে।
ওয়ার্ল্ড ওয়্যার মিউজিয়াম অ্যান্ড জেট ওয়্যার মিউজিয়াম। এই যে চলে আসছি এই মিউজিয়াম দেখতে। অ্যাডাল্ট হচ্ছে 50 বাত, চাইল্ড হচ্ছে 20 বাত। জিয়া 120 বাত লাগবে। কাজ কিন্তু গাড়িতেও লাগে, এটা গাড়িতে লাগে। হিস্ট্রি লেখা আছে আর কি, বলতেছি টুকটাক যতটুকু হিস্টোরি বলা যায়। পরে বসে দাঁড়ায় দাঁড়ায় পড়বো আর ইয়ে করবো সেটা না, ঘুরতে ঘুরতে হিস্ট্রিটা আপনাদের বলে দিচ্ছি। আমার যদিও কোনো কিছুই মনে থাকে না। এই দেখেন জাপানিজদের একটা মিউজিয়াম। অ্যারোগুলো ফলো করলে সব কিছু দেখে আসা যাবে। আমরা অ্যারো ফলো করে করে যাচ্ছি আর কি, দেখা যাক কত দূর দেখতে পারি। অ্যারো দেখে আমরা প্রথমে চলে আসলাম জেন্ট ওয়্যার নামে একটি মিউজিয়ামে। অ্যাকচুয়ালি এইটা না বিভিন্ন মিউজিয়ামের সমষ্টি, স্পেশালি ওয়ার্ল্ড ওয়্যার যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়্যার মিউজিয়াম হিসাবে পরিচিত, এবং জেন্ট ওয়্যার মিউজিয়ামও এখানে। আচ্ছা, আবার কিন্তু সেই যে কাওয়া যে ব্রিজটা, সেই ব্রিজটার প্রথম যে কাঠের ব্রিজটা সেইটাও এখানে আছে। চলেন সবই আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। জেট শব্দটি রেলপথ নির্মাণে জড়িত প্রাথমিক জাতীয়তাটাকে বোঝায়। জাপানি, ইংরাজি, অস্ট্রেলিয়ান, আমেরিকান, থাই এবং ডাচ এই 6টা কান্ট্রির মানুষ জেট রেলওয়ে ব্রিজ নির্মাণে অংশ নিয়েছিল। অ্যাকচুয়ালি নির্মাণ করার সময় শহীদও হয়ে গিয়েছিল। এই মনে জীবনে প্রথম একটা মিউজিয়াম দেখলাম যেখানে হচ্ছে ওই ইয়ে তুলতে দেয় আর কি, ছবি তুলতে দেয়। এই যে যেটা দেখার জন্য আসা জেট ব্রিজ, এখান থেকে দেখা যায়। এই দেখেন। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday. ভালোই, ভাগ্যগত ভালো দেখে ফেললাম ট্রেন। মাত্র 2 টাইম যায় ট্রেন, যায় একটা সকালে একটা দুপুর পরে। It'll all work out. Until then, nope, a nope, a nope, a nope, definitely nope, a nope, nope, a nope. এই সেই পুরানো কাঠের রেলপথ যেটা নির্মাণ করতে যেয়ে হাজার হাজার সৈনিক মারা গিয়েছিল। সৈনিক বা কর্মীরা কিন্তু এমনি এমনি মারা যায় নাই। জাপানিজরা তাদের উপরে এত নৃশংসভাবে অ্যাকচুয়ালি টর্চার করেছিল যে তারা সেই কষ্ট সহ্য না করতে পারে মারা গিয়েছিল। তাদের বিভিন্ন রোগ বালাই হচ্ছিল, সেটা চিকিৎসা পাচ্ছিল না, মানে বিভিন্ন ধরনের টর্চার তারা করেছিল এই রেলপথ নির্মাণকালীন সময়ে। এবং এই মিউজিয়ামে যখন আপনারা আসবেন ঘুরে ঘুরে দেখতে পাবেন তারই কিছু স্মৃতিফলক। তাছাড়া অনেক ইতিহাস দেওয়া আছে, আসলে ওই ইতিহাসগুলো সময় করে পড়ে নিতে পারেন। কনস্ট্রাকশনে জাপানিজ টুল এগুলো ইউজ করা হয়েছে আর কি, ওইটাই দেখাচ্ছে। অনেক সোলজার মারা গেছে। অ্যাকচুয়ালি 1942 সালে থাইল্যান্ডে জাপানি দখলের সময় জাপানিরা মিত্র যুদ্ধবন্দী এবং এশিয়ান শ্রমিক উভয়কেই থাইল্যান্ড এবং এই বর্মা বা বর্তমানে মায়ানমার রেলপথ তৈরির নির্দেশনা দিয়েছিলেন।
এই পুরো মিউজিয়াম ঘুরেই আমরা দেখেছি কিভাবে জাপানিজরা সাধারণ শ্রমিকদের কষ্ট দিত এবং সেই নির্মমতার শিকার তারা শ্রমিকরা কিভাবে মারা গিয়েছিল, তাদের কিভাবে বন্দি করে রাখা হয়েছিল এবং জাপানিজরা কি কি জিনিস ইউজ করত, এই সবই এই পুরো ওয়ার মিউজিয়ামটার ভিতরে আছে। 1 লাখের বেশি মানুষ মারা গিয়েছিল ভয়াবহ এক কর্মপরিবেশে। শুনতেই কেমন যেন লাগে, তাই না? ঠিক আছে, আমরা ঘুরে ঘুরে দেখছি পুরো মিউজিয়ামটা, আপনারাও দেখেন আমার সাথে। সাইকেল দেখো কিরকম সাইকেল, জাপানিজ সাইকেল। Wanna buy it? Oh no, Why not? it's not for buying, it's only show. Why mommy? সব স্টেজ লেখা পাশতে পাশতে মিউজিয়াম দেখতেছি আর কি। আমি অত মিউজিয়াম কেন যেন ভালো লাগে না, তাই না? পুরানো লাগে, আমার কাছে ভালো লাগে না। এই যে অস্ত্র টস্ত্র আছে এখানে, এইগুলা জাপানিজ টেম্পল ছিল, দেখেন বুদ্ধটাও জাপানিজ। আচ্ছা, এখানে হচ্ছে ওই যে থাইল্যান্ডে গ্র্যান্ড প্যালেস হচ্ছে ওই ছবি, ওই টাইপের ছবিগুলো আঁকা, কাহিনী, পৌরাণিক কাহিনী দিয়ে ছবি আঁকা। সেই সময়ে মার্সিডিজ গাড়ি ইউজ করতো, চিন্তা করেন মার্সিডিজ গাড়ি তাহলে কত ব্রিটিশ। এখনো সুন্দরী আছে, চালায়া চলে যাই একটু সাইরা টাইরা রিপেয়ার করে। প্রথমে কিন্তু উডেন ব্রিজ ছিল, ওই যে যেখানটা ছিল সেটা তো দেখাইলাম এই নিচে, আর এখন তো এই যে এই ব্রিজ। যাক, সুন্দর লাগলো দেখতে। এই ওয়ার মিউজিয়াম থেকে ব্রিজটাও চমৎকার দেখা যায়।
চলেন এখন যাই, ওই ব্রিজে উঠবো। আজকে রবিবার তো পুরোপুরি বাজার বসে গেছে, ব্রিজের কাছ দিয়ে যে বাজারটা বসে আর কি। এই যে ব্রিজে আমরা এখন। ওই স্টেশন, এই হচ্ছে ব্রিজ। হ্যাঁ এইখানে না ফিল্ম দেখছো? এখন সেই ফিল্মের ইয়াতে সেই কাওয়া ব্রিজ দিয়ে আমরা এখন হাঁটতেছি, ডেড ব্রিজ। এইটাই আসলে দেখতে আসা কাঞ্চনাপুরীতে। ভালোই না, অন্য ধরনের ফিলিংস। বেশি দিন থাইল্যান্ডে থাকার এইটাই মজা। কম দিন থাকলে তো ধরেন আর কাঞ্চনা ব্রিজ ট্রিজ এগুলো তো দেখতে আসতাম না, কাঞ্চনাপুরীতে আসতাম না। বেশি দিন থাকাতে আসা হচ্ছে, সুন্দর লাগতেছে। দেখেন কত টুরিস্ট। এই ডেট রেল লাইনের ইতিহাস তো আমি আগেই বলেছি। এখন আসেন ঘুরে ঘুরে এর পরিবেশটা দেখি। এটি যে নৃশংস পরিস্থিতিতে নির্মিত হয়েছিল তার জন্য কুখ্যাত হয়ে ওঠে, যার ফলে হাজার হাজার জোরপূর্বক শ্রমিক ও যুদ্ধবন্দীদের মৃত্যু ঘটে। আর তার থেকেই এই রেল লাইনটার নাম হয় ডেথ রেল লাইন। চারদিকে আছে বিভিন্ন ফ্লোটিং মার্কেট কাওয়া ব্রিজের। আর ট্রেন যায় দুই টাইম তো দেখাইলাম আপনাদের। চলেন এখন আমরা আবার হেঁটে হেঁটে ওই পারে যাচ্ছি। আসো ওই পারে যাই, আসো। এই একটু সাবধানে যাইতে হবে, রাহাকেও সাবধানে সাবধানে বলতেছি। এই যে এখানে ফাঁকা ফাঁকা আছে, ফাঁকা ফাঁকা, এবার পা না আটকে যায়। শুটিং করতেছে, ঠিক আছে। ওর ড্রোন উড়ানো দেখে মনে হলো তাহলে ড্রোন উড়ানো যায়, দেখি আমরা একটু ড্রোন উড়াবো। যাই দেখি ধারের কাছে কোনো জায়গায়, অথবা এখানের উপর থেকে ড্রোন উড়াবো। দেখি আমরা উড়াইতে গেলে তখন দেখা যাবে বিভিন্ন কথা চলে যাবে, বাধা দেয়। এরা তো সাদা চামড়া, তাই এদের বাধা দেয় না। এই হচ্ছে কাহিনী। আচ্ছা তাও উড়াই দেখি। জি, এবার ড্রোন উড়ানো গিয়েছিল এবং ভিউও ছিল চমৎকার। তার আগে বলে দিই, এই যে এখানে একটা মন্দির দেখছেন না, এটার নাম ওয়েট থাম সুই। এটা চমৎকার একটা মন্দির। আমরা যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই যেতে পারি নাই। আপনারা দুপুরে হোটেলের রেস্টটা নিয়ে চাইলেই এখানে যেতে পারেন। আর কথা না বাড়িয়ে আসুন এখন পাখির চোখে দেখে ফেলি কাঞ্চনাপুরীর সেই কাওয়া ব্রিজ। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. এই যে ব্রিজের উপর থেকে ট্রেন দেখতেছি, ট্রেন যাওয়া। ট্রেন যাচ্ছে। Rain, rain, go away. Rain, rain, go away. আচ্ছা এই ক্রুজটাই কিন্তু যাওয়া যায়। হ্যাঁ, ডিটেলসটা আমি জানতে পারলে নিচে লিখে দিচ্ছি। কিন্তু আমি একটা ভিডিওতে দেখছিলাম এরা সারাদিন ঘোরায়, নদীতে ঝাঁপ দিওয়ায়। হ্যাঁ
আছে, আমি ডিটেলসটা পাইলে দিয়ে দিচ্ছি, আমাদের অত সময় নাই সেই জন্য পারি না। কাঞ্চনপুরে এখানে এসে আসলে অ্যাটলিস্ট 2টা রাত থাকলে তাহলে আপনি মনে হয় মোটামুটি কাভার করতে পারবেন আর কি। এখানে এসে যা দেখলাম, চলেন দেখি। কাওয়া ব্রিজ থেকে নদীতে রাতের ভিউটা কিন্তু অনেক সুন্দর, বেশ সুন্দর লাগতেছে আশেপাশে দেখতে। চলেন দেখেন। এই যে কাওয়া ব্রিজের এখানে বসে বসে মানে জেট ব্রিজে আর কি উঠার ওই জায়গাটা এরকম সুন্দর করে বসার জায়গা করে দিয়ে আসছে। রাতে বসে আছি একটু, এখন বসে যে বিভিন্ন খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুরে ঘুরে শপিং করবো। এটা হচ্ছে নাইট বাজার একদম এখানেই। তো দেখি, দেখেন, সাথে থাকেন। আচ্ছা, আমরা এই যে নাইট মার্কেটে ঘুরতে চাইলাম কিন্তু এখানে সব ক্লোজ হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওরা হচ্ছে এনার্জি সেভিং মুডে আছে, সেই জন্য 6টা 6:30টার মধ্যে সব ক্লোজ করে দেয়, দোকানপাট সব কিছু। ও মাই গড। আচ্ছা ঠিক আছে, কি আর করা, এখন রাতে ডিনার করি বা ডিনার নিয়ে হোটেলের দিকে চলে যাই। সব ক্লোজ, একদম ক্লোজ। এই যে পুরো বাজার ক্লোজ করে ফেললো। এখন আর বলে নাইট মার্কেট হয় না কি, নাইট বাজার হয় না। রিসোর্ট দেখা যাচ্ছে এখানে, কিনতে অনেক এক্সপেন্সিভ রিসোর্ট আছে, মালদ্বীপের মতো কাওয়া নদীর উপরে রিসোর্ট। অ্যাকচুয়ালি আমি বুঝি না কেন আছে, কারণ এটা হচ্ছে কাওয়া নদীটা হচ্ছে ফলি, নিচে হচ্ছে খুব ফলি গাছ আর কি। এখানে খুব একটা ঝাপাঝাপি বা লাফানো যায় সেটা না, এবং পানিও ক্লিয়ার না যে নিচে পর্যন্ত দেখা যাবে রিসোর্টে, পানির উপরে রিসোর্টে ভালো লাগবে। এনিওয়েজ, তারপরও থাকে মানুষ, নিশ্চয়ই তাদের ভালো লাগে, আমাদেরও ভালো লাগতেছে। আমাদের রিসোর্টটা নদীর ধারে, আমরা এই যে নদীর ধারে বসে আছি, বসে বসে চাঁদ দেখতেছি। সামনে দিয়ে মাঝে মাঝে ডিস্কো করতে করতে ওই যে ফ্লোটিং হাউসগুলা যাচ্ছে। আমরা যদি আগে জানতাম তাহলে হয়তো বা রাত্রের জন্য এটা 2-3 ঘন্টার জন্য হয়তো বা পার্সন অনুযায়ী মনে হয় বুকিং টুকিং কিছু হয়। আপনারা একটু ইয়ে করেন, খোঁজখবর নিয়েন, ক্লক, তারপরে গেট ইউর গাইড আছে, এসব একটু খোঁজ নিয়েন, আমার ধারণা পাওয়া যাবে। আর আমি তো ফোন নাম্বার আর একটা দিয়ে দিব ট্রাভেলের, এইখানের লোকালটা আমার মনে হয়েছে যে জিনিসও ভালো আর দামও কম। এছাড়া ভালোই লাগছে। কাঞ্চনাবুড়িতে আসা যাইতে পারে আর কি। আর সারাদিনই তো সাথে ছিলেন, আমি আজকে একটু সিক ছিলাম, সেই জন্য বেশি একটা ঘোরাঘুরি করতে পারি নাই। দেখি কালকে সকালে ঝর্ণায় যাব। তবে আপনারা কিন্তু চাইলে একদিনও করতে পারেন, তবে একদিনে না করে অন্তত একটা রাত থাকবেন আর কি। এখানে এসে একটা রাত থাকবেন, আমার ধারণা ভালো লাগবে। একটু থাইল্যান্ড থেকে ব্যাকওয়ার্ড সাইডে এসে রাতটা কাটানো, এটাই অনেক ভালো লাগবে। এনিওয়েজ, চলেন এখন রাতটা এনজয় করি। আর আমাকে যদি ভালো লাগে, আমার ব্লগ যদি আপনাদের একটু কাজের মনে হয়, তাহলে আমাকে দয়া করে সাবস্ক্রাইবটা করেন, লাইক করেন, শেয়ার করেন। সব সময় ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।